বাংলাদেশের মানুষ আর কোন প্রতারণাকে গ্রহণ করবে না। আমরা চেয়েছিলাম বাংলাদেশে এমন ভাবে নির্বাচন হবে যে নির্বাচনে কোনো কারচুপির সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন কোনো হুদা কমিশন হবে না। নির্বাচন কমিশন জনগণের হয়ে কাজ করবে, নিরপেক্ষতা নিশ্চিত করবে। বাংলাদেশের মানুষকে তারা অতীতের অন্ধকারে আর ঠেলে দেবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নির্বাচন কমিশনে বিএনপি তাদের একজন দলীয় কর্মীকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। স্পষ্টতই বোঝা যায় সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে এবং সামনের জাতীয় নির্বাচনে তারা যাতে কারচুপি করতে পারে, নির্বাচন কমিশনকে দলীয়ভাবে ব্যবহার করতে পারে, সে কারণেই দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে বিএনপি নিয়োগ দিয়েছে। ভাইরা আমার, আমরা এমন পরিস্থিতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে এই কারণেই গণভোট আমরা চাই। যদি গণভোট বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের মানুষ একটা নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার পাবে। যদি গণভোট বাস্তবায়ন করা হয় তাহলে পিআর পদ্ধতিতে বাংলাদেশে একটা উচ্চ কক্ষ হবে। যদি গণভোট বাস্তবায়ন করা হয় তাহলে পিএসসিতে দুদকে নির্বাচন কমিশনে নিরপেক্ষ একটা বডির মাধ্যমে নিয়োগ হবে। বাংলাদেশের মানুষকে আর দলীয় পরিচয় নেতাদের কাছে গিয়ে চাকরির জন্য সুপারিশ করতে হবে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যাদের মেধা আছে, যোগ্যতা আছে, পরীক্ষায় ভালো করেছে, তারাই পিএসসির মাধ্যমে নিয়োগ পাবে। এমন ধরনের একটা বাংলাদেশ হবে যদি গণভোট বাস্তবায়ন করা হয়। কিন্তু তারা যেহেতু বাংলাদেশটাকে করায়ত্ত করে ফেলতে চায়, এই কারণে তারা আর গণভোট বাস্তবায়ন করতে চায় না। ভাইরা আমার, আমরা জনগণের কাছে যখন যাই, জনগণ বলে আপনারা রাজনৈতিক দলগুলোই তো সিদ্ধান্ত নিলেন, সকলে মিলে ঐকমত্য কমিশনে দিনের পরে দিন বসলেন, সবাই বসে যে সিদ্ধান্ত নিলেন, নির্বাচনের পরে বিএনপি সেই সিদ্ধান্তটা আর মানে না। তাহলে এই বিএনপি তারা তো গণভোটে হ্যাঁ কথা বলেছিল, তারা এই যে প্রতারণা করছে, সেই প্রতারণাকে কি বাংলাদেশের মানুষেরা মেনে নেবে? বাংলাদেশের মানুষ আর কোন প্রতারণাকে গ্রহণ করবে না। অতএব যদি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে সবার প্রথম গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে।